بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من قتل نفسا بغير نفس إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير أئمتكم الذين تحبونهم ويحبونكم وتصلون عليهم ويصلون عليكم وشرار أئمتكم تبغضون عليهم ويبغضون عليكم وتلعنونهم ويلعنونكم. فقال أفلا ننابذهم عند ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم لا ما أقاموا الصلاة لا মা আকামু ফিকুম আসসালাহ। রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এ ব্যাপারে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, জঙ্গিবাদীরা যে বর্বরোচিত ভয়াবহ জঙ্গিবাদী কর্মকাণ্ড দেশে বিদেশে চালিয়ে যাচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। অবশ্যই এটা ইহুদি খ্রিস্টানদের একটি পরিকল্পনা, তাদেরই পাতানো ফাঁদ। ইতিমধ্যেই ইরাকের আইএস জঙ্গিবাদীদের তৎপরতায় পৃথিবীবাসী অবগত, যা আগে থেকেই চলে আসছে, চলছে, আরও ভবিষ্যতে চলবে। তারা এ কথা খুব ভালোভাবেই জানে যে আমাদের জান্নাত হবে না জাহান্নাম ছাড়া। তারা নিজেরা জাহান্নামে যাবে আর মুসলমানকে জান্নাতে যেতে দিবে, এটা তারা চায় না। মুসলমানকে বিপাকে ফেলার সর্বধরনের পরিকল্পনা ইহুদিরা নির্দ্বিধায় অন্ধকার ঘরে চুপে চাপে চালিয়ে যাচ্ছে। এক সময়ে তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বসবাস করত।
তারা মুসলমানদের উপরে, আলেম ওলামাদের উপরে কঠোর নির্যাতন চালিয়েছে। তারা চলে গেছে বটে, তবে তাদের পরিকল্পনা বন্ধ হয়নি। দিন যত যাচ্ছে তাদের পরিকল্পনা আরো তত বেশি জোরদার ও ক্ষুরধর হচ্ছে। তারা করেছে, করবে। জঙ্গিবাদী তৎপরতায় যেমনভাবে ইসলাম ধর্মকে জাতির সামনে, বিশ্বের সামনে একটা মন্দ ধর্ম, খারাপ ধর্ম, মানুষকে হত্যা করা ধর্ম বলে পেশ করা হচ্ছে, ঠিক জঙ্গিবাদীদের মাধ্যমে মুসলমানদেরকে জাতির সামনে একটা ঘৃণিত জাতি বলে পেশ করা হচ্ছে। সাথে সাথে মুসলমানেরা যেন দেশের সরকারের কাছে, জাতির কাছে কোনো সম্মান না পায়, যেন তাদের পাসপোর্ট ভিসা না হয়, যাতে করে তাদের ওই আলেম ওলামা বাড়ি থেকে বের হতে না পারে, তারা যেন ইসলামী পোশাকে দাড়ি ছেড়ে রাস্তাঘাটে চলতে না পারে, তারা যেন দেশ বিদেশে যেতে না পারে, এ ব্যাপারে সার্বিক পরিকল্পনা করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গিবাদী তৎপরতা তার একটি বড় তৎপরতা। তারা অন্যান্য মাধ্যমে মুসলমানদের যত বেশি হেস্তনেস্ত করতে পারছে, জঙ্গিবাদী তৎপরতায় তার চেয়ে অনেক 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 গুণ বেশি পারছে। তারা ইতিমধ্যেই আলেমদেরকে সারা পৃথিবীতে দূষিত করে তুলতে সক্ষম হয়েছে। তারা একজন মুসলিম দাড়ি ছেড়ে তার নিজস্ব পোশাকে রাস্তাঘাটে চলবে, এ ব্যাপারে তাদেরকে স্বাধীনতা থেকে ফিরে আসতে তারা পরিস্থিতি অনুযায়ী বাধ্য করেছে। মনে রাখবেন, তাদের এই নোংরা পরিকল্পনা জোরদার করতে তারা যে কোনো মূল্যে চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকেও সরকার সহ, জনগণ সহ যে কোনো মানুষকে এই নোংরা তৎপরতা প্রতিহত করার জন্য প্রাণপণে চেষ্টা চালাতে হবে। এটা ইসলাম গ্রহণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ এমন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের পরিকল্পনাও এমন ছিল না। রাতের অন্ধকারে মানুষকে হত্যা করতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। আত্মঘাতী হামলা, নিজেকে হত্যা করে জনগণকে মেরে ফেলা, এমন নোংরা কর্ম ইসলাম সমর্থন করে না, কোনোদিনই করেনি, ভবিষ্যতে করবে না। ইসলাম এমন ধর্ম নয়। এ ব্যাপারে আল্লাহ তাআলার বিধান কেমন আমরা প্রথমেই আপনাদের সামনে পেশ করি। সম্মানিত মুসল্লি, মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে না ওইসব লোকের সাথে ভালো আচরণ করতে, ওইসব লোকের সাথে ন্যায়পরায়ণতা দেখাতে, ওইসব লোকের সাথে ন্যায়পরায়ণ ভাবে চলতে, যারা তোমাদেরকে হত্যা করে না, যারা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় না, তাদের সাথে তোমাদেরকে ভালো আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে পৃথিবীর যে কেউই হোক না কেন, পৃথিবীর যে কোনো মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তোমাদের কাছে ন্যায়পরায়ণতার হক রাখে, অধিকার রাখে। পৃথিবীর সবাই তোমাদের কাছে সুন্দর, নম্র, ভদ্র আচরণের অধিকার রাখে। মুসলমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উপরে 750 বছর রাজত্ব চালিয়েছে। তারা তাদের রাজত্বে কিয়ামত পর্যন্ত জাতির সামনে তাদের আচরণ দেখিয়ে গেছে। 50 বছর যাবৎ বাদশাহ আওরঙ্গজেব এদেশের উপরে নেতৃত্ব দিয়েছেন। 50 বছরের মধ্যে তিনি কোনো হিন্দুর উপরে
বৌদ্ধ খ্রিস্টানের উপরে অন্যায় আচরণ দেখিয়েছেন, ইতিহাসের পাতা তা প্রমাণ করতে পারে না। তিনি ইচ্ছা করলে 50 বছর যাবৎ এত বড় বিশাল ভূখণ্ডের ক্ষমতা রাখেন, উপরে তার ক্ষমতা চলে। তিনি লাঠির মাধ্যমে অমুসলিমকে মুসলমান করার চেষ্টা করতে পারতেন। বরং একটি ঘটনা নকল করা হয়, ঘটনাটি লিখিতও আছে। মাওলানা ওবায়দুল্লাহ সাহারানপুরি এক বক্তব্যে তিনি বলছিলেন, কথাটার আমি 100% নিশ্চয়তা আপনার সামনে দিতে পারছি না, তবে কথাটি লিখিত ছিল, এই কথা আমি শুনেছি। বাদশাহ আওরঙ্গজেবের ন্যায়পরতা দেখাতে গিয়ে একটি ঘটনা নকল করা হয়। উত্তরপ্রদেশের বানারস শহরের একজন দায়িত্বশীল মুসলমান ছিলেন, তার নাম ইব্রাহিম কোতোয়াল। তিনি একদিন তার নিজ আসনে বসেছিলেন। রামলালের মেয়ে শকুন্তলা নদী থেকে গোসল করে বাড়ি যাচ্ছিল। তিনি দেখে বললেন, মেয়েটি কার? বলা হলো রামলালের। তোমরা রামলালকে বলে দাও সে যেন তার মেয়েকে আমার বাড়িতে পৌঁছিয়ে দেয়। ঘটনাটি রামলাল শুনে কেঁদে ফেলল। মেয়ে জিজ্ঞাসা করলো, আব্বা কাঁদেন কেন? ইব্রাহিম কোতোয়াল এই কথা বলেছে, তোমাকে পৌঁছে দিতে হবে, সেই জন্য কাঁদছি। চিন্তা করবেন না আব্বা, পুরুষের পোশাক কিনে দেন। আমি শুনেছি আওরঙ্গজেব ন্যায়পরায়ণ বাদশাহ, আমি তার কাছে বিচার নিয়ে যাব। তুমি মেয়ে মানুষ কি করে যাবে? ঘোড়ায় চড়ে 7 দিন সময় লাগে। এই বানারস থেকে দিল্লি যেতে লাগুক, তবুও যাব। পুরুষের পোশাক পরে শকুন্তলা চলল দিল্লি ঘোড়ায় চড়ে। জুমার দিন জুমার সালাত শেষ করে বাদশাহ আওরঙ্গজেব বের হয়ে মানুষের সুবিধা অসুবিধা দেখতেন। মেয়েটি একটি দরখাস্ত পেশ করলো লিখিত। বাদশাহ আওরঙ্গজেব দরখাস্তটা নেওয়ার সময় হাতে কাপড় জড়িয়ে নিলেন। দরখাস্তটা পড়ে বললেন, ঠিক আছে, তুমি আমার বাসায় চলো। 3 দিন বাসায় রাখার পরে বললেন, নির্ধারিত সময়ে তোমার আব্বা যেন তোমাকে ইব্রাহিম কোতোয়ালের বাড়িতে পৌঁছিয়ে দেয়, তুমি চলে যাও। শকুন্তলা চলে আসলো, পিতার সামনে কান্নাকাটি করে বলল, আব্বু, ভেবেছিলাম বাদশাহ আওরঙ্গজেব ন্যায়পরায়ণ বাদশাহ, সত্য সত্যই সঠিক বিচার করবেন। তিনি তা করলেন না। তিনি বললেন, তোমার আব্বা যেন নির্ধারিত সময়ে তোমাকে সেখানে পৌঁছে দেয়। তবে আব্বু, मुझे मौहम हो रहा है, 3 दिन में मुझे 14 मर्तबा माँ कहे हैं, इसमें शक हो रहा है, इसका कोई फैसला जरूर होगा। তবে আব্বা, আপনাকে পৌঁছে দিতে বলেছেন আমাকে, এই কথা ঠিক, তবে 3 দিনে আমাকে 14 বার মা বলেছে। যে লোকটি একটা মেয়েকে 14 বার মা বলে, সেই লোকটি তার মেয়েকে একজন বলাৎকারের হাতে তুলে দিতে পারে কি করে? এই কথাটিতে আমার সন্দেহ হয়। তবে আপনাকে আমাকে পৌঁছে দিতে বলেছে নির্ধারিত সময়ে। ইব্রাহিম কোতোয়াল সকাল থেকে পয়সা বিতরণ করছে খুশিতে। ঠিক 10টা-11টার সময় একজন ফকির এসে বলছে, আমাকে ভিক্ষা দেওয়া হোক। ইব্রাহিম কোতোয়াল বলল, রাস্তাঘাটে পয়সা পড়েছিল, সেইগুলো তুমি নিতে পারোনি? আমি পড়ে থাকা পয়সা নি না, আমি সেই ভিক্ষুক নই। ইব্রাহিম কোতোয়াল পকেট থেকে টাকা বের করে দেওয়ার সময়তেই ভিক্ষাবৃত্তি পোশাকটাকে ছিঁড়ে ফেলে তিনি বললেন, মনে রেখো দুষ্ট, আমি বাদশাহ আওরঙ্গজেব ফকির বেশে তোমার কাছে এসেছি সুদূর দিল্লি থেকে তোমার বিচার করার জন্য। তুমি একজন হিন্দু মানুষের প্রতি এই বর্বরোচিত আচরণ করো, মানে তোমার 2 পায়ে 2টা রশি বেঁধে দেওয়া হবে, 2 রশির মাথা 2 হাতির পায়ে বেঁধে দেওয়া হবে, 2 হাতি 2 দিকে চলে যাবে, এটাই হলো তোমার বিচার। আমি এই ঘটনা 100% নিশ্চয়তার সাথে আপনার সামনে পেশ করতে পারছি না, তবে আমি ঘটনা নিজেও শুনেছি, মানুষ আমাকে বলেছে, এরকম বই লেখা ছিল, ঘটনা হতে পারে। যাক, ঘটনা সত্য হোক মিথ্যা হোক, তবে বাদশাহ আওরঙ্গজেব ইহুদি খ্রিস্টান হিন্দুদের প্রতি দীর্ঘ 50 বছরে কোনোদিন অন্যায় করেছেন তার প্রমাণ হয় না। ইসলাম কারোর প্রতি অন্যায় করে না, সে যে কেউই হোক না কেন। মানুষ আপনার কাছে পূর্ণ ভালোবাসা পাওয়ার হক রাখে, আপনার কাছে ন্যায় বিচার পাওয়ার হক রাখে। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, অথবা
মাটিতে জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। বাক্য এখনো বোঝা যায়নি। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেই হোক না কেন, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যার মানুষ, ওই মানুষকে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করতে পারে না। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান আহিয়াহা কান্নামা আহিয়ান নাসা জামিয়া, যদি কোনো মানুষকে কোনো মানুষ জীবিত রাখার চেষ্টা করে, না মারে, বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। পাশাপাশি দুইটা বাক্য আল্লাহ বললেন। একটা বাক্যে তিনি বললেন, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না, যদি হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করাটা হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন, কে কাকে বলবে, কে শুনবে? ধর্মের নামে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে, সেটাই জাতির সামনে পেশ করা হচ্ছে শরীয়ত, ধর্ম। এটা হয় কি করে? তা কখনোই নয়। ইসলাম কোনো দিন এই নীতিকে সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মানুষ যদি কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে, অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন উল্লেখ করেছেন, আর আগের আয়াতে আল্লাহ তাআলা যে কোনো মানুষ উল্লেখ করেছেন। যে কোনো মানুষ, যে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, ও একজন মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আপনি একজন হিন্দুকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন উল্লেখ করেছেন। কোন মানুষ যদি কোন মুমিন পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে, ঈমানদার পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ফলাফল জাহান্নাম। এক। দুই, খালেদান ফিহা, যে ব্যক্তি হত্যা করলো সে চিরদিন জাহান্নামে থাকবে। তিন, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়েছেন। চার, ওয়া লানাহু, আল্লাহ তাআলা তার উপরে অভিশাপ করেছেন। পাঁচ, ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন। যে হত্যা করলো সে হিন্দু কি মুসলমান, এই কথা আল্লাহ তাআলা বললেন না। আল্লাহ তাআলা বললেন, যে যে ব্যক্তিকে হত্যা করবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। এদেশের যারা নেতৃত্ব স্থানীয় আছে, যারা মুসলিম, যারা অমুসলিম নয়, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার আল্লাহ আছেন? যদি বলে হ্যাঁ। আপনার নবী আছেন? যদি বলে হ্যাঁ, তাহলে আপনি তাকে মারবেন মানে? তাগুত সরকার বলে? কে আপনাকে অধিকার দিল? আশ্চর্য! এটা হয় কি করে? একজন মানুষকে এভাবে হত্যা করা যায় কি করে? এটা ইসলাম কখনো সমর্থন করে না। আপনি নিশ্চিত বিশ্বাস করুন, এই কর্মকাণ্ড ইহুদিদের, তারা পৃথিবীর মুসলমানকে কলুষিত করার জন্য, দূষিত করার জন্য, তাদের এই নিষ্কলুষ ধর্মকে জাতির সামনে একটা ঘৃণিত ধর্ম প্রকাশ করার জন্য এই কৌশল করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ
একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করার চেয়ে একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করা আল্লাহ তাআলার নিকটে যত ভারী, যত বড় অপরাধ, সারা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে তত বড় অপরাধ নয়। এই বাক্য দিয়ে আপনাকে আমি কি বুঝালাম? এই বাক্য দিয়ে আপনাকে আমি বুঝালাম আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন যে না বুঝে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, মহাপাপ। ওই কথাটি আল্লাহর নবী এইভাবে বলেছেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এটা আল্লাহর কাছে সহজ নয়, এটা তিনি পছন্দ করেন না। এই কারণে আল্লাহ তাআলা এমন কাজের ফলাফল জাহান্নাম বলেছেন, এবং যারা করবে তাদের জন্য একটানা 5টা বিপদ উল্লেখ করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ। কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে যার সাথে থাকার চুক্তি হয়েছে, সরকারিভাবে বা বেসরকারিভাবে, একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর যে কোনো মানুষ আপনার দেশে থাকবে বলে আপনার সাথে চুক্তি হয়েছে, আপনি যদি তাকে হত্যা করেন, আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতের গন্ধ পাবেন না। আপনার কাজটা কত বড় হারাম! লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, ও জান্নাতের গন্ধ পাবে না। ফাইনার রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতে 40 খারিফান, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের পর থেকে, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের পর থেকে, আপনার এই অন্যায়ের কারণে যার সাথে চুক্তি হয়েছে আপনি তাকে থাকতে দিবেন, তাকে আপনি মারলেন কেন? অমুসলিমকে যদি এভাবে মারা না যায়, তাহলে একজন মুসলিম একজন মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে? ও কি করে প্রমাণ করলো যে মুরতাদ হয়ে গেছে? আল্লাহুস সামাদ। খালিদ ইবনে ওয়ালিদকে বলা হলো, আল্লাহর নবী বললেন, খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধক্ষেত্রে যারা তোমার সামনে ইসলাম গ্রহণ করেছিল, তোমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাদের হত্যা করলে কেন? তখন খালিদ ইবনে ওয়ালিদ বলেছিলেন, তারা আমার তরবারি থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আসলে তারা সত্য সত্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, এই কারণে আমি তাদের হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, হাল সাকাক্তা কালবাহুম, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছো? তুমি এই জিনদের জিম্মেদারি নিলে কি করে? তোমার সামনে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি চট করে ভেবে নিলে কিভাবে যে তোমার তরবারির ভয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছো? খালিদ, তুমি যা করেছো এর জন্য আমি জিম্মেদার নই। তোমার সাথে আল্লাহ কি আচরণ করবে আল্লাহই ভালো জানেন, আমি এ ব্যাপারে আল্লাহকে কিছু বলবো না। নেন এবার। খালিদ ইবনে ওয়ালিদ প্রধান সেনাপতি, ভালো কাজ করেছিলেন, মনে করেছিলেন আল্লাহ রাসূলের কাছে বড় একটা সান্ত্বনা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নাকচ করে দিলেন, নাকচ করলেন কঠিন ভাবে, দুইটা নাকচ করলেন। প্রথমে বললেন, তুমি তাদের অন্তর চিরে দেখেছো? কি বলো তুমি? তুমি এই জিম্মেদারি নিতে গেলে কেন? তোমার মুখের উপরে তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কি সত্য সত্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তুমি কি করে সিদ্ধান্ত নিলে? যাও, তুমি যা করেছো করেছো, এই ব্যাপারে আল্লাহ তোমার সাথে যা করবে করবে, আমি নিজেকে মুক্তি ঘোষণা করলাম, এই ব্যাপারে আমি কিছু বলবো না। এ কথা তো তিনি বলতে পারতেন, তোমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি এই ভুল মাফ করো, এই কথা তিনি বলেননি। বুখারীর হাদিস। তাহলে বিষয়টি কত জটিল! একজন মানুষ তাগুত সরকার বলে আপনি, তাগুত আলেম ওলামা, তাগুত সরকারকে মানে বলে আপনি আলেম ওলামাকে হত্যার কর্মকাণ্ড, নোংরা কর্মকাণ্ড চালান কি করে? সম্মানিত উপস্থিতি, আত্মঘাতী হামলা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, পৃথিবীর মানুষ তোমরা
তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যেখানে তোমরা ধ্বংস হয়ে যাবা, যেখানে তোমাদের জীবন ধ্বংস হবে, যেখানে তোমরা মারা যাবা, জেনে শুনে তোমরা ওখানে যাও না। এই জায়গায় গেলে নিশ্চিত মরণ, যাওয়া হারাম। এই গাড়িতে উঠলে নিশ্চিত দুর্ঘটনা ঘটবে মনে করছি, যাওয়া হারাম। এখানে বসে থাকলে নিশ্চিত গাড়ির নিচে চাপা পড়ে মারা যাব, এখানে বসে থাকা হারাম, এ কথা আল্লাহ বলছে। যেখানে তোমার প্রাণ নাশের সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ, সেখানে তোমার যাওয়া হারাম, এ কথা আল্লাহ তাআলা বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানাবে রাজুলিন জেরাহুন, যুদ্ধের মাঠে একটি লোক ক্ষতবিক্ষত হয়েছিল। যুদ্ধের মাঠে একটি লোক ক্ষতবিক্ষত হয়েছিল। ফাকাতালা নাফসাহু, সে নিজের ব্যথার তাড়নায় নিজেকে হত্যা করলো। যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ কাটা গেছে, রক্ত ছুটছে, প্রচন্ড ব্যথা, ব্যথা সহ্য করতে না পারে সে নিজেকে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, কাদ বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা তার নিজের জীবনের ব্যাপারে তাড়াহুড়া করলো, আমি এই সময়ে তার মরণ দিতে চাইনি, সে নিজের ব্যাপারে নিজেই তাড়াহুড়া করলো। ফাকাদ হারামতু আলাইহিল জান্নাহ, এই কারণে আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মহত্যা যেমন হারাম, আত্মঘাতী বোমা হামলাও তেমন হারাম। আপনি কোথায় বোমা মারছেন সেটাই তো আপনার ঠিক হয়নি, সেটাই তো হারাম। আবার নিজের জীবন দিচ্ছেন, এটা তো আরো হারাম। এটা হয় কি করে? কেউ যে একটু বুঝে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন-নারে, পৃথিবীতে যে মানুষ নিজের শ্বাস রুদ্ধ করে বন্ধ করে আত্মহত্যা করবে, জাহান্নামে সে ব্যক্তি সর্বদা শ্বাস রুদ্ধ করে শ্বাস বন্ধ করে আত্মহত্যা করতেই থাকবে। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন-নারে, যে ব্যক্তি তরবারির আঘাতে, অস্ত্রের আঘাতে আত্মহত্যা করবে, সেই ব্যক্তি জাহান্নামে সর্বদা অস্ত্রের আঘাতে যে কোনো মাধ্যমে আত্মহত্যা করতে থাকবে। এই কাজে তাকে লাগিয়ে দেওয়া হবে, কেননা সে নিজের ফয়সালা নিজের উপরেই করে নিয়েছে, যেটা ইসলাম চিরদিনের জন্য হারাম করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফিন-নারে ইয়াতারাদ্দা, যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করবে, তাহলে বোঝা গেল, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করলো, কোন বিল্ডিং এর উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করলো, ট্রেনের নিচে গিয়ে আত্মহত্যা করলো, বাসের নিচে পড়ে আত্মহত্যা করলো, পৃথিবীর যে কোনো মাধ্যম দিয়ে সে আত্মহত্যা করলো, আল্লাহ তাআলা বলেন সে চিরদিন জাহান্নামে আত্মহত্যা করতে থাকবে। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিন চিরতরে চিরদিন চিরতরে চিরদিন চিরতরে জাহান্নামে থাকবে। ভাষাই ভিন্ন, আল্লাহ তাআলা ভাষাই ভিন্ন করে উল্লেখ করেছে, চিরদিন চিরতরে জাহান্নামে থাকবে। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, ওমান তাহাসসা সাম্মান ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসা নাফসাহু, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, বিচারের মাঠে জাহান্নামে তার হাতে বিষ থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে,
জাহান্নামে তার হাতে বিষ থাকবে, ইয়াতাহাসাহু, সর্বদা সে বিষ পান করে আত্মহত্যা করবে, খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিন চিরতরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, যে ব্যক্তি লোহার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, যে কোনো তরবারি, যে কোনো মাধ্যমে নিজেকে হত্যা করবে, জাহান্নামে তার হাতে তরবারি থাকবে, সেই অস্ত্র থাকবে। এজাও নাফসাহু ইয়াজাও ফি বাতনিহি, সে তার পেটে সর্বদা তরবারি ঢোকাতে থাকবে। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে চিরদিন থাকবে, চিরতরে থাকবে, সর্বদা এভাবে সে তার পেটের ভিতরে ওই তরবারিকে ঢোকাতে থাকবে, আঘাত করতে থাকবে। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আত্মঘাতী হামলা বৈধ হয় কি করে? নিশ্চিত বিশ্বাস করুন এটা ইহুদিদের পরিকল্পনা, নিশ্চিত বিশ্বাস করুন এটা খ্রিস্টানদের বাস্তবায়ন পরিকল্পনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ একদা রাসূলের সাথে সফরে ছিলেন। ফানামা মিনহুম, একটা লোক তাদের মধ্যে থেকে রাতে ঘুমিয়ে যায়। ফান্তালাকা ইলাইহে বাযুহুম, রাসূলের সঙ্গী সাথীদের মধ্য থেকে কোনো মানুষ রাতে তার কাছে যায়। ফাখাজা হাবলাহু, সে তার পাশে গিয়ে তার রশিটা হাতে করে। ফাখাজাহু, রশিটা হাতে করে। ফাজিয়া, রশি হাতে করা দেখে এই লোকটি ভয় পেয়ে যায়। এই কি কথা, আমার পাশে যে রশি ছিল এই লোকটি হাতে করলো কেন? আল্লাহর নবী এই কথা জানতে পারার পরে তিনি বলেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইউরাব্বিয়া মুসলিমান, কোন দিন, কখনো, কোন সময় কোন মুসলিম কোন মুসলমানকে ভয় দেখাতে পারে না। ভয় দেখানোই হারাম। তো হত্যা করা বৈধ হয় কি করে? ভয় দেখানোই হারাম। একজন মুসলিমকে একজন মুসলিম ভয় দেখাবে, এটাই হারাম। গালি মন্দ দেওয়া তো দূরের কথা। দুঃখিত সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা জাতির সামনে শরীয়ত সঠিকভাবে পেশ করতে পারিনি, যার কারণে জাতি শরীয়ত কি জিনিস শুধু খালি নিজেকে বুঝলো আমি মুসলিম, কিন্তু ইসলাম কি জিনিস তাদেরকে আমরা বুঝাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা মনে করেছি যে মুসলিম মানে সালাত আদায় করতে হয় আর এই উপার্জন করতে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, আরো কিছুর নাম ইসলাম। এ কথা আমরা জাতির সামনে বুঝাতে পারিনি। হয়তোবা বুঝাতে পারলে অনেকেই হতো সময়ে সময়ে নিজেকে আটকানোর চেষ্টা করত যে শরীয়তে এটা জায়েজ নয়। ভয় দেখানো জিনিসটা ইসলামে হারাম। একজন আর একজনকে ভয় দেখাতে পারে না। বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, অত্র হাদিসটি আবু দাউদে রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই রাতের অন্ধকারে হত্যা বৈধ হতে পারে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইনাল মালায়েকাতা ইয়ালানু আলাইহি অফিরাতিন তানালু আলাইহিম, নিশ্চয় কোন মানুষ, কোন পুরুষ নারী যদি তার মুসলিম ভাইকে তরবারি দেখায়, ইশারা করে, ইঙ্গিত করে যে তুমি এই করলে এই করব, তোমার জন্য এই রয়েছে, তোমার জন্য এই তরবারি, তোমার জন্য এই শাস্তি, এইভাবে যদি কাউকে ইঙ্গিত করে, ইশারা করে, ভয় দেখায়, আল্লাহর নবী বলছেন তাহলে ফেরেশতাগণ তার উপরে সর্বদা অভিশাপ করে, হাত্তা ইয়াজাহা, যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি, হাতের তরবারি, হাতের অস্ত্রটা রেখে না দিয়েছে যা দিয়ে ভয় দেখাচ্ছিল।
যা দিয়ে ইশারা ইঙ্গিত করছিল, যতক্ষণ পর্যন্ত না রেখেছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপরে অভিশাপ করতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাজা সাইফান আও মান সাল্লা বিসাইফে আলাইনা ফালাইসা মিন্না। কোন মানুষ যদি আমার কোন মুসলমানের উপরে তরবারি উঠায় তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সে মুসলমান নয়। কেউ যদি কারো প্রতি অস্ত্র ধারণ করে তাহলে সে শরীয়তের মধ্যে নেই, সে মুসলমান নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই নোংরা তৎপরতা বৈধ হয় কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু কাইয়াদাল ফাতকা। নিশ্চয় ঈমান গোপনে মানুষকে হত্যা করা বন্ধ করেছে। নিশ্চয় ঈমান রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা বন্ধ করেছে। নিশ্চয় মানুষের ঈমানদারি গোপনে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না। লা ইয়াফতাকু মুমিনুন, মুমিন কোনদিন এই কাজ করতে পারে না। মুমিন পুরুষ নারী কোনদিন এই কাজ করতে পারে না। আমি বক্তব্য দেওয়ার জন্য রাত্রি 10টার সময়তে যাচ্ছি, চট করে একটা ছেলে আমার হাতে একটা কাগজ দিল। কাগজে লেখা আছে, আপনি বর্তমান যুদ্ধের উপরে বক্তব্য রাখেন, নইলে আপনার পা কেটে নেওয়া হবে। 25 জন সশস্ত্র কমান্ডার আমরা প্রস্তুত রয়েছি। এটা কি? এটা কি আশ্চর্য! বইয়ের নাম লিখছে যুগে যুগে শয়তানের হামলা। এরপরে বই লিখছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইহুদিদের এজেন্ট, এই যুদ্ধের বক্তব্য দেয় না। আশ্চর্য কথা! যুগে যুগে শয়তানের হামলা বইয়ের নাম, আর শুধুমাত্র এই যুগে আমাকে পেল ইহুদি খ্রিস্টান বলে। তাহলে নিশ্চিত এদের কাছে কোনো বিদ্যা নেই, নিশ্চিত এটা মুসলমানের কাজ নয়, নিশ্চিত এটা ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা। নইলে আমাদের সাথে আচরণ হয় কি করে? আমরা তো এই দেশের মাটিতে 90 সাল থেকে দিন প্রচার করছি, কোনো দিন স্বার্থে পা দিনি, কোনো দিন কাউকে লক্ষ্য করে কথা বলিনি, কোনো দিন কাউকে গালি দিনি। সে মাঝাব হোক, সে যেই হোক না কেন, সরকার সহ যে কোনো মানুষকে কোনোদিন আমরা গালি দিনি, কোনো দিন নিন্দা করিনি। সময়ে সবাই যেটা বলা হয়েছে সেটা হলো ছবি মূর্তি, আরো যেগুলো দেশের অন্যায়, কবর, ছবি মূর্তি, এইগুলো সময়ে কঠোরভাবে বলা হয়েছে। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন, সেটুকুই আমরা জাতির সামনে পেশ করার চেষ্টা করেছি। সম্মানিত মসজিদের মুসাল্লি, বিষয়টি ভাবা, জানা, সেইভাবে আমল করা একান্ত জরুরি। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার সম্পর্কে কি বলেন? পৃথিবীতে চিরদিনই সরকারের পক্ষ থেকে মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন থেকেছে, থাকবে, এ কথাই স্বাভাবিক। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুবই কঠিন। ওমরের মতো নেতাকে, যারা ন্যায়পরায়ণ নেতা, যারা পৃথিবীতে বিষকে পনেবেশ করেনি কোনোদিন, যারা বিষকে সোয়াবিশ করেনি কোনোদিন, তার নাম ন্যায়পরায়ণ নেতা। এই কারণেই আল্লাহর নবী বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা।
সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীবাসী, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনার একটু ভেবে দেখুন, আল্লাহর নবী নেতৃত্ব ব্যাপারে, নেতাদের ব্যাপারে কি বলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা মিন বাদি আশরাতান উমুরান, পৃথিবীর মানুষ, আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব, দেখতে পাবে অনেক মতভেদ, আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব, দেখতে পাবে অনেক মতভেদ। কালু, তখন সাহাবীগণ বললেন, ফামা তা'মুরুনা, তাহলে আপনি বলেন আমরা কি করব? ওই সময় আমাদের করণীয় কি সেই কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আদ্দু হাক্কাহুম ইলাইহিম ওয়া ফাসালুল্লাহ হাক্কাকুম, নেতারা যা চাচ্ছে তোমরা যথাযথভাবে তা দেওয়ার চেষ্টা করো, আর তোমাদের যেটা প্রাপ্য ছিল নেতাদের কাছে সেটা আল্লাহর কাছে চাও। ফায়সালা, বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। পৃথিবীর মানুষ শুনে রাখো, যেদিন তোমরা নেতাদের পক্ষ থেকে এরকম মতভেদ, জুলুম, নির্যাতন দেখবে, তখন তোমরা তাদের অধিকার যথাযথভাবে আদায় করো, আর তাদের পক্ষ থেকে যেটা অধিকার তোমাদের উপরে ছিল, যেটা তারা করেনি, করছে না, করবে না, সেটুকু তোমরা আল্লাহর কাছে চাও। কি হলো তাহলে? আপনি কি করে তাগুত সরকার বলে রাতে অন্ধকার হত্যার হুকুম দিতে পারেন? এটা হয় কি করে? ইসলাম কিভাবে এটা সমর্থন করে? এটা হয় কি করে? পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ হলো ফেরাউন। ফেরাউনের উপর দিয়ে পৃথিবীতে কোনো বদ মানুষ জন্ম নেয়নি। এত বড় দুঃসাহসী, নোংরা বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। এই লোকটার কাছে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন মূসা এবং তার ভাই হারুনকে, আর বলে দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরাউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। মূসা, হারুন, দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও, আর তার কাছে গিয়ে দাওয়াত দাও নরম ভাষায়, ভদ্র ভাষায়। কেন কেন বলবেন এই কথা? আল্লাহর কি শক্তির অভাব হয়েছে? আল্লাহ বলবেন, যাও গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না বললে গলায় ছুরি বাঁধা হবে, দেখে নিব আমি। আল্লাহর শক্তির অভাব হয়েছে? কেন আল্লাহ এভাবে বলছেন? দুই ভাই মিলে যাও, নরম ভাষায় কথা বলিও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যদি নবীদের কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে, তো আপনার স্বৈরাচারী শাসক আপনার কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে না? সে কি করে আপনার কাছে নিহত হওয়ার হক রাখে? এ কোন কথা? এটা শরীয়ত হয় কি করে? এটা ইসলাম হয় কি করে? এটা বিধান হয় কি করে? সম্মানিত মসজিদের মুসল্লি, টিস্যু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু আলাইকুম উমারাও, অচিরেই তোমাদের সামনে আসবে নেতা, হাজারো নেতা। অচিরেই তোমাদের সামনে আসবে নেতাগণ। তারিফুনা ওয়া তুনকিরুনা, তোমরা তাদেরকে দেখে চিনতে পারবে, অন্যায়কে অস্বীকার করবে। এটা অন্যায়, এটা তাদের পক্ষ থেকে অন্যায়, এটা তাদের পক্ষ থেকে জুলুম, এটা তাদের পক্ষ থেকে নির্যাতন। তখন তোমাদের করণীয় কি? শোনো পৃথিবীর মানুষ, ফামান আনকারা ফাকাদ ফালাহা, যেই ব্যক্তি তাদের নির্যাতনকে অস্বীকার করলো সে সফল হলো। অমান কারেহা ফাকাদ সালেমা, যেই ব্যক্তি তাদের নির্যাতনকে অপছন্দ করলো তারা নিরাপদে হয়ে গেল। ওয়ালাকিন মান রাজে ওয়া তাবা, তবে ওই ব্যক্তি ধ্বংস হলো তাদের নির্যাতনে যারা সন্তুষ্ট। ওই ব্যক্তি ধ্বংস হলো তাদের নির্যাতনকে যে সাহায্য করলো, এই ধ্বংস হলো
তখন সাহাবীগণ বললেন যে আপনি তো বললেন আল্লাহর নবী এভাবে, তাহলে আপনি বলেন আফালা নাক্তলহুম, আমরা কি তাদের হত্যা করব না? তারা যদি আমাদের এইভাবে নির্যাতন চালায় আমাদের উপরে, আমরা কি তাদের হত্যা করব না? তখন আল্লাহ রাসূল বললেন লা মা সাল্লু, না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে তাদের হত্যা করতে পারো না। লা মা সাল্লু, না, অতক্ষণ পর্যন্ত তাদের হত্যা করতে পারো না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। তাহলে আপনি তাগুত সরকার বলে হত্যার হুকুম দেন, মানে এটা হয় কি করে? আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের সবচেয়ে ভালো নেতা হচ্ছে ওরা যাদের তোমরা ভালোবাসো, যারা তোমাদেরকে ভালোবাসে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, যাদের প্রতি, যাদের জন্য তোমরা দোয়া করো, যারা তোমাদের জন্য দোয়া করে। যারা বলে আল্লাহ আমাদের নেতাকে হেফাজতে রাখো, ঈমানের উপরে রাখো, যারা বলে আল্লাহ আমাদের অধীনস্থ জনগণের সাথে ভালো আচরণের সুযোগ করে দাও, তাদের ভালোভাবে রাখো, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো নেতা। পরের বাক্যে বলছেন শিরারু আইম্মাতিকুম, তোমাদের সবচেয়ে নিকৃষ্ট নেতা ওরাই যাদের তুবগিজুনা আলাইহিম, যাদের প্রতি তোমরা অসন্তুষ্ট, ওয়া ইবগিজুনা আলাইকুম, যারা তোমাদের প্রতি অসন্তুষ্ট, তালআনুনাহুম, যাদের উপরে তোমরা অভিশাপ করো, ওয়া ইয়ালুনাকুম, যারা তোমাদের উপরে অভিশাপ করে, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট নেতা। তখন সাহাবীগণ বলছেন আফানুনাবেজহুম ইনদা দালিকা, ওই সময়তে কি আমরা তাদের হত্যা করব না? এমন যদি হয় তাহলে কি আমরা তাদেরকে হত্যা করব না? তখন আল্লাহ রাসূল বলছেন যে লা মা আকামু ফিকুমাস সালাহ, না, যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত আদায় করে তাদের হত্যা করতে পাবা না। লা মা আকামু ফিকুমাস সালাহ, যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত আদায় করে তাদের হত্যা করতে পাবা না। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে এই জঙ্গি তৎপরতার এই জঙ্গি তৎপরতা যে একটা শরীয়তে ইসলামে একটা অবৈধ বর্বরচিত ভয়াবহ নোংরা কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, তার কোরআন হাদিস থেকে আপনার সামনে কিছু নমুনা পেশ করছিলাম। মনে রাখবেন, চিরদিনই নেতাদের পক্ষ থেকে মানুষের উপরে নির্যাতন হয়, হচ্ছে, হবে, এ কথাই ঠিক। সাহাবীদের যুগে হাজ্জাজ বিন ইউসুফকে দিয়ে সাহাবীদের উপরে অনেক নির্যাতন চালানো হয়েছে। কত শত সাহাবীকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, যার ইতিহাস আপনাদের সামনে আছে। এরপরেও সাহাবীদের আচরণ তাদের বিরুদ্ধে তীব্রভাবে ছিল না, বরং আব্দুল ইবনে উমর বলেছিলেন, আব্দুল ইবনে জুবায়ের হাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, এটা ঠিক নয়। যখন আব্দুল ইবনে জুবায়ের লাশটা তেমাথা রাস্তায় এইভাবে তুলে ধরা আছে, আব্দুল ইবনে জুবায়ের মাকে বলা হচ্ছে হাজ্জাজের পক্ষ থেকে, তোমার ছেলের লাশের নিচ দিয়ে তুমি চলে যাও। তখন আব্দুল ইবনে জুবায়ের মা বলেছিলেন, হাজ্জাজ, তুমি মনে রেখো, তুমি আমার ছেলের ইহকাল ধ্বংস করেছ, আমার ছেলে তোমার পরকাল ধ্বংস করেছে। তুমি আমাকে আমার ছেলের লাশের নিচে দিয়ে যেতে বলো মানে? ওই সময় আব্দুল ইবনে উমর বলেছিলেন, আব্দুল ইবনে জুবায়ের, আমি বলেছিলাম, তোমাকে পরামর্শ দিয়েছিলাম হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে লড়াই করতে যাও না, তুমি আমার পরামর্শ গ্রহণ করনি। সেই সময়ে আব্দুল ইবনে উমরের চেয়ে বেশি দূরদর্শী, কোরআন হাদিস বুঝনালা মানুষ পৃথিবীতে কেউ ছিল না। তাদের পক্ষ থেকে এরকম নির্যাতনের এরকম খোলা মাঠে বিরোধিতা দেখা যায় না।
তাহলে এটা হয় কি করে? সম্মানিত মসজিদের মুসল্লি মনে রাখবেন, পৃথিবীবাসী মনে রাখবেন, এই ধরনের কর্মকাণ্ড মুসলমানের মান ইজ্জতকে ধ্বংস করার জন্য, মুসলমানের মান সম্মানকে ধ্বংস করার জন্য, মুসলমানের মান ইজ্জত যেন সমাজে না থাকে, এই জন্য মুসলমানের নিজস্ব কর্মকাণ্ডে তারা যেন সমাজে বসবাস করতে না পারে, তারা দাড়ি ছেড়ে যেন পাসপোর্ট ভিসা না পায়, তারা যেন রাস্তাঘাটে চলাচল করতে না পারে, তাদেরকে ঘরে ঢুকিয়ে হত্যা করার পরিকল্পনা ইহুদি খ্রিস্টানদের, যেইটা আপনারা ইতিমধ্যে বহির্বিশ্বের এই নিদর্শন, এই পাতা, ইতিহাসের পাতা পড়ে, পেপার পত্রিকার পাতা পড়ে জানতে পারছি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি 1990 সাল থেকে এইগুলি যেখানে সেখানে লক্ষ্য করছি, যেটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, করবেও না। এই বিষয়ে আপনারা খুব সাবধান থাকবেন। আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদের চলার জীবনকে তুমি সহজ করে দাও। আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা যেন ঈমান আমানের সাথে রুজি রোজগার করতে পারি, ঈমান আমানের সাথে তোমার একটু ইবাদত করতে পারি, এই সুযোগ তুমি করে দাও। আমাদের পরবর্তী যারা প্রজনন আছে, আসবে, তুমি তাদেরকে ঈমানের উপরে রাখিও, তাদের তুমি বৈধ রুজির ব্যবস্থা করে দিও। যারা আমাদের উপরে নেতৃত্ব দিবে, তাদের তুমি জুলুম বন্ধ করে তাদেরকে হক বুঝিয়ে জাতির উপরে ন্যায় বিচার করার সুযোগ করে দিও, জাতির উপরে ন্যায় আচরণ করার সুযোগ করে দিও। তারা যেন দেশ বিদেশের সহযোগিতা নিয়ে মানুষের উপরে বুঝে না বুঝে নির্যাতন না করে, এইটা তুমি তাদের বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।